তো বলো তোমার কি প্রবলেম? স্যার, আমি খুব গরিব মানুষ, এটাই আমার সব থেকে বড় প্রবলেম স্যার। আচ্ছা, এটাই তোমার প্রবলেম? তুমি যে গরিব এটার কারণ কিন্তু আমি জানি। হ্যাঁ স্যার, বলুন আমি কেন এত গরিব স্যার? তুমি এত গরিব কারণ তোমার টাকা নেই। যতদিন না পর্যন্ত তোমার কাছে টাকা থাকবে তুমি কিন্তু ততদিন পর্যন্তই গরিব থাকবে। তাহলে কি স্যার আমি এই গরিব থেকে বের হতে পারবো না? দাঁড়াও দাঁড়াও, দেখে বলতেছি। হ্যাঁ, না, তোমার এই গরিব থেকে বের হওয়ার কোনো রাস্তাই নেই। কিন্তু তুমি যদি আমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমাকে আমরা একটা সুযোগ দিতে পারি। কি সুযোগ স্যার? আপনারা আমাকে কি সুযোগ দিবেন? তোমাকে আমাদের কোম্পানিতে জয়েন করাবো যদি তুমি সব ঠিকঠাক উত্তর দিতে পারো। তাহলে তো স্যার ধরুন স্যার, আমি তো একদম রেডি আছি। নাও ঘেটু বাবু, ওনাকে এবার প্রশ্ন জিজ্ঞেস করুন। আচ্ছা, তুমি বিজ্ঞান সম্পর্কে জানো তো? মানে বিজ্ঞান সম্পর্কে তোমার নলেজ আছে তো? হ্যাঁ স্যার, শুধু কি বিজ্ঞান, আমার সমস্ত সাবজেক্ট সম্পর্কে হারে হারে নলেজ আছে স্যার। বন্ধু মিথ্যে কথা বলবি না। আপনি শুধু প্রশ্ন করে যান। আচ্ছা, বিজ্ঞান যে আজ এত সুন্দর গতিতে এগিয়ে যাচ্ছে, কিন্তু এমন কি কোনো কিছু দিক আছে যে এখনো বিজ্ঞান তার ধারে পৌঁছাতে পারছে না? रुको जरा। বিজ্ঞান স্যার যতই এগিয়ে যাক, বিজ্ঞান চোখ, কান, নাক, এমনকি কিডনি পর্যন্ত বদলে দেয় স্যার। কিন্তু আমার কপালটাকেই বদলাতে পারে না স্যার। বাহ, তোমার তো বেশ সাংঘাতিক পর্যবেক্ষণ বিজ্ঞান সম্পর্কে। তোমার জামাটা কিন্তু দেখতে একদম হেভি লাগছে। আপনি কি নেবেন স্যার? তাহলে আমি এক্ষুনি খুলে দিচ্ছি। আরে না না, তোমার জামাটা আমি নিব। আর তোমাকে যদি বাড়িতে কেউ জিজ্ঞেস করে জামাটা কোথায় গেল? না স্যার, ওই রকম কেউ জিজ্ঞেস করবে না। আর যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আমি বলে দেব যে একটা ডাকাতে নিয়ে চলে গেছে। চ্যাংড়াটা আমাকে ডাকাত বানিয়ে দিল। আচ্ছা, তুমি বলো তো প্রতিবেশী কাকে বলে? স্যার, যারা শুনে কম আর বোঝে বেশি, আর যেটা দেখে তার থেকেও বাড়িয়ে বাড়িয়ে বলে বেশি। আপনার সম্পর্কে আপনি যতটা জানেন তার থেকেও বেশি যারা জানে তাদের বলে প্রতিবেশী। বাপ রে বাপ, তোমার উত্তরে কিন্তু লজিক আছে। এটা আর একটু ভালো করে এক্সপ্লেন করলে ভালো হতো। अब आए ना लाइन पे। স্যার, যেসব মানুষ নিজের বাড়ির মানুষের খবর রাখে না কিন্তু পাশের বাড়ির খবর একদম ধুরধার করে রাখে তাদের বলে প্রতিবেশী। নিজের বাড়ির প্রবলেম সলভ করতে পারে না কিন্তু অন্যের বাড়িতে গিয়ে বড় বড় ভাষণ মারতে পারে তাদের বলে প্রতিবেশী। নিজের পিছনে তো অলরেডি বাস ঢুকায় থাকে কিন্তু অন্যের বাড়িতে কিভাবে বাস ঢুকানো যায় তাকেই বলে প্রতিবেশী। নিজের ছেলে মেয়ে কি করে ওই সব লুকিয়ে রাখে আর পাশের বাড়ির ছেলে মেয়ে কোথায় যায় ওইগুলোতে নজর দেয় যেসব মানুষ তাদের বলে প্রতিবেশী। বাহ বাহ, একদম তুমি একদম ফাটিয়ে দিয়েছো। আচ্ছা বাবা, তুমি বলো তো সাইক্লোন কাকে বলে? স্যার, সাইকেল কেনার জন্য ব্যাংক থেকে যে লোন নেওয়া হয় তাকেই সাইক্লোন বলে। সাইকেল কেনার জন্য ব্যাংক থেকে যে লোন নেওয়া হয় তাকেই সাইক্লোন বলে। তুমি কি এখানে
ফাজলামো মারতে এসেছো? না স্যার, আমি তো একদম ঠিকই বললাম, মানে যেটা জানি ওটাই বললাম। বেশ, তুমি বলো তো কি খেলে চোখের পাওয়ার ঠিক থাকে? স্যার, ঘাস খেলে চোখের পাওয়ার একদম ঠিক থাকে। কি উল্টাপাল্টা বলতেছো? ঘাস খেলে চোখের পাওয়ার কিভাবে ঠিক হয়? আমি স্যার একদম ঠিক বলেছি। আপনারা কি কোনোদিনও দেখেছেন গরু, ছাগল, ভুইসকে চশমা লাগাতে? কারণ ওরা সব সময় ঘাস খায়, তার জন্য ওদের চোখের পাওয়ার সব সময় ঠিক থাকে। আচ্ছা, তুমি বলো তো 2050 সালে কোন কোন প্রাণী লুপ্ত হয়ে যেতে পারে? 2050 সালে স্যার কাকা, মামা, মাসি, পিসি ইত্যাদি সবাই লুপ্ত হয়ে যাবে স্যার। কারণ একটার বেশি আজকাল কেউ বাচ্চা নেয় না, তাই বাবা মায়ের ভাই বোন বলে কিছু থাকবে না। তোমার তো দেখছি পুরো নলেজে ভরা আছে। তোমাকে আমরা কোনো চাকরি তো দূরের কথা, এই অফিসে দুবার যেন না দেখতে পাই। তুমি একদম বেরিয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও। আমাকে স্যার আর একটা সুযোগ দিন স্যার। ব্যাস, তুমি স্কুল স্পেলিংটা বলো তো। SCHOOL, স্কুল। তোমার কি মনে হয় এই বানানটা ঠিক আছে? আমার তো মনে হয় স্যার স্কুল বানানটার আগের ওটা পরে হবে, আর পরের ওটা আগে হবে। আরে হে, ওটা ঠিকই আছে হে। ভাগ ভাগ তো এখান থেকে। স্যার একটা কথা বলবো? না, আমরা তোর কোনো কথাই শুনবো না। শুনুন স্যার, শুনলে আপনাদেরই ফায়দা হবে। আপনারা কত করে মাসে ইনকাম করেন? কেন তোমাকে আমরা বলবো কেন? না মানে আমার কাছে 50,000 টাকার দুটা জব আছে, তার জন্যই। হ্যাঁ হ্যাঁ, বল বল। 50,000 টাকা? আমরা তো মাত্র 20,000 টাকা করে পাই। আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন তাহলে আপনারা ওই 50,000 টাকার জব পেয়ে যাবেন। বাহ, সত্যি সত্যি পেয়ে যাবো তো। ধরো ধরো, আমাদেরও আর এই 20,000 টাকার ভালো লাগে না। আচ্ছা স্যার, বলেন তো 20-এর যদি এক্সপায়ারি ডেট ফেল হয়ে যায় তাহলে কি ওই 20টা আর 20 থাকবে, নাকি মিষ্টি হয়ে যাবে? এটা আবার কেমন প্রশ্ন রে? পরের প্রশ্নটা বল, এবার আমি পাক্কা উত্তর দিয়েই দেব। স্যার ধরুন আপনি একটা ট্রেন চালাচ্ছেন, আর ট্রেনটা ঘন্টায় 400 কিমি বেগে চলতেছে। তারপরে 2 ঘন্টা পর ট্রেনটা একটা স্টেশনে দাঁড়ালো। এরপরে আবার ট্রেনটা ঘন্টায় 500 কিমি বেগে চলতে থাকলো। তাহলে বলেন তো ট্রেনটার ড্রাইভারের বয়স কত? বাপরে, তুই কি আমাদেরকে পাগল পেয়েছিস? ট্রেনটা কত গতিতে চলছে ওটা তো ঠিক আছে, ওর সাথে ট্রেনের ড্রাইভারের বয়স কত এটা কিভাবে বলবো? কেন স্যার এত ইজি প্রশ্নটা উত্তর দিতে পারলেন না? প্রথমে তো বলেছিলাম আপনি একটা ট্রেন চালাচ্ছেন, তাহলে তো ট্রেনের ড্রাইভারটা আপনি হলেন। ঠিকই তো, আমি তো ট্রেনের ড্রাইভার ছিলাম। ছি ছি, হ্যাঁ, একটুর জন্য মার খেয়ে গেলাম। স্যার আপনাদের ওই 50,000 টাকার চাকরিটা আর হলো না। এবার আমাকে ওই
চাকরিটা দিয়ে দিন। এখানে কিন্তু আমাদের দারোয়ানের চাকরি আছে, যদি করতে চাও তাহলে বলে দাও। বলুন স্যার, আমি ওটাই করতে রাজি আছি, কারণ আমার কাছে কোনো 50,000-এর জব নাই। আমি তো বাস ইয়ার্কি করছিলাম। বেটা, তোর ইয়ার কি আমি ছোটাছি, দাঁড়া। ধরুন স্যার, ধরুন। ধর, তুই পাহারা দিচ্ছিস আর এমন সময় একটা পেছন থেকে বাঘ আসলো, তখন তুই কি করবি? তখন স্যার বাঘটাকে আমি আমার বন্দুক দেখিয়ে ভয় দেখাবো। ধরো, তখন তোমার কাছে কোনো বন্দুক নাই, তখন তুমি কি করবে? বন্দুক যদি না থাকে তাহলে আমি লাঠি দিয়ে বাঘটাকে তাড়াবো স্যার। ধরো, তখন তোমার কাছে কোনো লাঠি নাই, তখন তুমি কি করবে? তখন স্যার আমি দেওয়ালটা টপকে লাফিয়ে পালিয়ে যাব। ধরো, তখন বাঘটাও তোমার পেছন পেছন দেওয়াল টপকে লাফিয়ে পড়লো, তখন তুমি কি করবে? তখন স্যার আমি গাছে উঠে যাব। ধর, তখন সেই বাঘটাও তোমার পেছন পেছন গাছে উঠে গেল, তখন তুমি কি করবে? তখন স্যার আমি গাছ থেকে এক ঝেপে লাফিয়ে নিচে নেমে যাব। ধর, তখনও বাঘটা ঝাঁপিয়ে নিচে নামলো, আবার তোর পেছন পেছন তারা করলো, তখন তুমি কি করবে? তখন স্যার আমি নদীতে ঝাঁপ দিয়ে দিব। ধরো, তখন বাঘটাও তোমার পেছন পেছন নদীতে ঝাঁপ দিয়ে দিল, তখন তুমি কি করবে? আপনি কি স্যার আমাকে মেরেই ছাড়বেন? আপনি কি বাঘকে সাপোর্ট করছেন নাকি আমাকে সাপোর্ট করছেন? এইরকম মানুষ তো আমি বাপের জন্ম দেখিনি। আমাকে তো আপনি একদম মেরেই ছাড়বেন। আপনার চাকরি আপনি রাখুন, আমি আর করব না। আরে আরে, অত রাগ করলে কি আর চলে? একটু তো মাথা ঠান্ডা করো। আপনাদের মতো মানুষ থাকলে আমি কেন পুরো মানুষ সমাজ বেঁচে থাকবে না? তখন থেকে আপনি আমাকে বাঘের পেছনে ছুটাতেই আছেন। আপনি তো দেখছি আমাকে বাঘের পেটে ঢুকিয়ে ছাড়বেন। এইরকম মানুষ বাপের জন্মেও দেখিনি আপনি।